হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম, আর তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট সেমিস্টারের যে টেক্সচুয়াল গ্রামার আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব বলে। আজকে আমার টপিক হচ্ছে প্রিপোজিশন। এর আগের দিন আমি তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব পড়িয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যদি কেউ মিস করে যাও কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, দেখে নেবে। এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের 3টে প্রোজ এবং 3টে ভার্বস থেকে টেক্সচুয়াল গ্রামার থাকবে। এখানে কিন্তু তোমাদের শেক্সপিয়ারের যে ড্রামাগুলো আছে সেখান থেকে তোমাদের কোনো টেক্সচুয়াল গ্রামার থাকছে না। 3টে প্রোজ তোমাদের কি আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, আর অমরনাথ। আর ভার্বস কোন 3টে আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার এবং দ্য সেকেন্ড কামিং। এই 3টে প্রোজ এবং 3টে ভার্বস থেকে আমি কি করছি, আগের দিন আমি যেমন ফ্রেজাল ভার্ব পড়িয়েছিলাম সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম, এই 3টে প্রোজ আর ভার্বসের যত ফ্রেজাল ভার্ব তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। এবং কি করেছিলাম, ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পিডিএফের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা দেখেছো এবং আমার মনে হয়েছে এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তো সেই জন্য আমি এটা করেছি। আজকে যেমন আমি কি করছি, আজকে আমার টপিক প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্ষেত্রে আমি কি করছি, প্রোজ এবং এই 3টে প্রোজ এবং 3টে ভার্সের যত প্রিপোজিশন আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য সেগুলোকে আমি সব শর্ট আউট করেছি এবং সেগুলোকে ডেসক্রিপশন পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ভালো করে দেখে নেবে। চলো আমি তাহলে আজকে তোমাদের একটু প্রিপোজিশনটা বুঝিয়ে দিই। তোমরা প্রিপোজিশন সবাই জানো, খুব ছোট থেকে তোমরা প্রিপোজিশন কোথায় বসে না বসে সেটা তোমরা জানো। তাহলে আমি আজকে একটুখানি তোমাদের আচ্ছা, প্রিপোজিশন নিয়ে জানতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রিপোজিশন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আমরা সবাই মোটামুটি জানি যে প্রিপোজিশন কি, নন, অ্যাট, বিফোর এগুলো হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ, কিন্তু আমাদেরকে কিন্তু একদম ডেফিনিটভাবে জানতে হবে প্রিপোজিশন কাকে বলে। হোয়াট ইজ আ প্রিপোজিশন? A preposition is a word put before a noun or a pronoun to show its relation to some other noun or pronoun in the sentence। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন কি হলো, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড পুট বিফোর আ নাউন or a pronoun to show its relation to some other noun or pronoun। তাহলে আমি কি লিখলাম, a preposition is a word put before a noun or pronoun to show its relation to some other noun or pronoun in the sentence। প্রিপোজিশন হচ্ছে একটা পদ যেটি নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অন্য একটি নাউন আর প্রোনাউনের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এই হচ্ছে প্রিপোজিশনের সংজ্ঞা বা ডেফিনেশন। এরপরে প্রিপোজিশনের বেশ কিছু ভাগ আছে, 6টা ভাগ আছে। তো সেই 6টা ভাগ আমরা একটু জানবো যে ভাগগুলো কি কি। যেমন নাম্বার 1 হচ্ছে সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। নাম্বার 2 হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন।
নাম্বার 3 হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। নাম্বার 4 ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন এখানে আমরা দু একটা করে এদের উদাহরণ দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওই জন্য আমি এই স্পেসটা রাখছি। নাম্বার 4 হচ্ছে ডাবল প্রিপোজিশন। তারপরে দেখো নাম্বার 5 আমি এখানে লিখছি। নাম্বার 5 হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এবং লাস্ট নাম্বার 6 হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের 6টা ভাগ। কি কি? সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন। এবারে প্রতিটার আমি একটা দুটো করে জাস্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের এই ভাগগুলো তো ডিটেলে জানার দরকার নেই, কিন্তু তাহলে আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর সুবিধার জন্য দিয়ে দিলাম। আচ্ছা, সিম্পল প্রিপোজিশন কি? সিম্পল প্রিপোজিশন আমরা সব সময় দেখতে পাই ইন, অন, অ্যাট, বিফোর, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। দু একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিই সুবিধার জন্য। অন, ওভার, ঠিক আছে, ইন, অন, অ্যাট, ওভার এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? কম্পাউন্ড হচ্ছে অ্যাবাউট, অ্যাবাভ, অ্যাক্রস, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কি কি বললাম? অ্যাবাউট, অ্যাবাভ, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন কোনগুলো? অ্যাকর্ডিং টু, অ্যালং উইথ, এইগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন, অ্যালং উইথ, অ্যাকর্ডিং টু, এইগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। আর ডাবল প্রিপোজিশন কোনগুলো? যেগুলো ডাবল মানে আমরা বুঝতেই পারছি যে পরপর দুটো আসবে। তো এই ডাবল প্রিপোজিশনের উদাহরণ আমরা কি কি দেব? ডাবল প্রিপোজিশনের উদাহরণ কি দেব আমরা? ফ্রম, আন্ডার, ঠিক আছে, পরপর দুটো প্রিপোজিশন বসবে, তো সেটাই হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন, ফ্রম, আন্ডার, এটা কিন্তু একটাই প্রিপোজিশন। ফ্রম, উইদিন, ফ্রম উইদিন, ফ্রম আন্ডার, এইগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশনের উদাহরণ। এরপরে তোমরা চলে এসো নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছি? পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশনের উদাহরণ কি হবে? কনসার্নিং, ঠিক আছে, কনসার্নিং, পার্টিসিপল প্রিপোজিশন, কনসার্নিং, রিগার্ডিং, কনসার্নিং, রিগার্ডিং, এক্সার্পটিং, এগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনের উদাহরণ। এখানে পার্টিসিপল প্রিপোজিশনের নিচে এই যে এটা হচ্ছে উদাহরণটা লেখালাম। এরপরে আসছে ডিসগাইজড প্রিপোজিশন। তো ডিসগাইজড প্রিপোজিশনটা কি? আমরা নামটা শুনেই বুঝতে পারছি ডিসগাইজ মানে হচ্ছে কিছু লুকিয়ে রাখা, এরকম টাইপের। তো দেখো আমরা অনেক সময় বলি 7 o'clock, ঠিক আছে, 7 o'clock, 9 o'clock, ও লেখার পরে কি করি? একটা অ্যাপোস্ট্রফি দিই, তাই তো? সেটা আমরা বলি 7 o'clock, কিন্তু ওই যে ও লিখে অ্যাপোস্ট্রফি দিচ্ছি ওটার মানে হচ্ছে অফ। তো ওই যে অফ তার শর্টেন ফর্ম হচ্ছে ও লিখে অ্যাপোস্ট্রফি। এই টাইপের প্রিপোজিশনগুলোকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। তো চলো ধরো আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি 6 o'clock,
এখানে এই যে ও, এটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের ভাগ, প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের ভাগ। তো আমাদের কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো সবই জানি, কি কোনটা কোন ভাগ হয়তো আমরা জানি না, কিন্তু আমরা এগুলো সবই যে প্রিপোজিশন সেটা জানি। তো কয়েকটা তোমাদের হয়তো নতুন মনে হবে, যেমন 6 o'clock, এটা তোমাদের কাছে নতুন মনে হবে। তো এইগুলোর ব্যবহারও কম থাকলে তোমরা বুঝতে পারলে যে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের ভাগগুলো কি কি। এবার আমি তোমাদের কি করব, তোমাদের প্রতিটা টেক্সট ওয়াইজ আমি প্রিপোজিশনগুলোকে সর্ট আউট করব এবং সেগুলোকে পিডিএফ করে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেব। তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আর আমি চেষ্টা করব যেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলোকে খুঁজে বের করার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে। আজকের আমার ক্লাস তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে বা আরও অন্য তোমাদের কিছু জানার আছে নাকি। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে।